আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে একটা মুরগি নিয়েছি। মুরগিটা কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর আদা মাখিয়ে রেখে দিয়েছি, কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো আমি এটাকে রোস্ট করব। এখন রোস্ট করতে যাচ্ছি। ভাজার জন্য চুলার ভিতরে দিয়ে দিলাম তেলের ভিতরে। তেলটা গরম হয়ে গেছে, এভাবে ভেজে নিব। রোস্টের জন্য সমস্ত মশলা দিয়ে দিলাম। মশলাটা কষানো হলে আমি রাঁধুনি মিক্স দিয়ে রোস্টটা বানাবো। এখানে রাঁধুনি মিক্স মশলাটা দিয়ে দিলাম, মিলিয়ে নিলাম। রাঁধুনি মিক্সড মশলা চাল লাগবে না। টক দই আছে, টক দই দিব। টক দই দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটা। এই রোস্টগুলো দিয়ে দিচ্ছি। এই পা দুইটা আমরা মা ছেলে দুজনে খাচ্ছি, পছন্দ করি আর কি। গিলা কলিজা সবই দিয়ে দিয়েছি। আমার ছেলে এবং ওর একটা স্টুডেন্ট আসছে প্রাইভেট পড়ায়, সে আমার খুলনার বাসায় থাকে, ভাড়া থাকে ওরা। তো আসছে, আমার ছেলে বললাম একটু পোলাও রোস্ট করো, তাই একটু পোলাও রোস্ট করতেছি। দুধটা দিয়ে দিচ্ছি। আরও একটু দুধ দিলাম। এখন আমি ঢেকে দিব, এটা হতে থাকুক। তেলের ভিতরে ব্রেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। এই তেলের ভিতরে ব্রেস্তাটা ভেজে নিচ্ছি। রোস্টটা রান্না করা হয়ে গেছে, আমি এখন উপরে ব্রেস্তা দিয়ে দিচ্ছি। ডিমটা কোরমা করব, সিদ্ধ করে নিলাম। এখানে সব হাঁসের ডিম দিয়ে দিলাম। ডিমটা এখন উঠিয়ে নিচ্ছি। ধনিয়া দিয়ে দিলাম। বাসায় ধনিয়া গুঁড়ো করে নিলাম, ছিল না তাই 2 চামচ দিলাম। দুধ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দুধটা ফুটে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিব। দুইটা কাঁচা জল দিয়ে দিলাম। কোরমাটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। পোলাওর জন্য আমি পেঁয়াজ গরম মশলা দিয়ে তেলের উপর ভাজতেছি। এখানে পোলাও বসাবো। পোলাও চালটা দিয়ে দিচ্ছি। একটু আদা দিয়ে দিলাম হালকা। ভাজা হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিব, ফুটানো পানি। পানিটা ফুটানো। লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ দিলাম। একটা গাজর আমি গ্রেটার দিয়ে কুচিয়ে রেখেছি। এখানে 2.5 পট চাল, আমরা 3 জন লোক ঘরের ভিতরে। গাজর দিয়ে দিলাম।
ঢেকে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিলাম, এবার ঢেকে দিলাম। আবারও রাইসটা আমার হয়ে গেছে। আমি এভাবে করে কাঁচা ঝাল দিলাম। বন্ধুরা, রান্নাবান্না শেষ হলো, অবশেষে আমি পরিবেশন করলাম, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। এটা হচ্ছে রোস্ট, এটা হচ্ছে পোলাও, একদম প্লেন রাইসের মতো, কোনো তেল খুব কম, হালকা দিয়েছি। এই যে ডিমের কোরমা, আর এখানে সালাদ, পাশে বোম্বাই মরিচ আছে। আমার ছেলে খুব বোম্বাই মরিচ পছন্দ করে, আমরাও করি। নাগা মরিচ বলে অনেকে, বোম্বাই মরিচ বলে। যাই হোক, পরিবেশন করলাম। বন্ধুরা, আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, নতুন বন্ধু যারা আসবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নতুন পুরাতন সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।